আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন যারা দেখছেন। খুব একটা মানুষ তো দেখবে না। খুব একটা সাবস্ক্রাইবার্সও আমার চ্যানেলে এখনো হয়নি। আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম মূলত কিছু আরবি ভিডিও শেয়ার করব বলে এবং কিছু ভিডিওস আছে। আ যে বইটা এখন পড়ছি সেটা হলো আল আরাবিয়াতুল লিন-নাশিয়িন। এই বইটার মাধ্যমে আমি আরবি ভাষা শিখেছিলাম। তাই আ আমি যখন দেখি আমার আশেপাশে অনেকেই রয়েছে তারা হতাশায় ভোগে যে they are not able to learn Arabic language at all, right? তারা অনেক চেষ্টা করে, অনেক উপায় অবলম্বন করে, বাট কোনোভাবেই তাদের যে আরবি ভাষা শেখার যে লক্ষ্য সেটা তারা অ্যাচিভ করতে পারে না। তো আমি ভাবলাম যে আমি যেভাবে নিজ উদ্যোগে উদ্যোগী হয়ে এই বইটার মাধ্যমে আরবি ভাষা শিখেছি, সো আমি মানুষকে জানাই, বোঝাই যে এই বইটার মাধ্যমে আপনিও চাইলে অ্যারাবিকের যে বেসিক ফাউন্ডেশন রয়েছে, সে বেসিক ফাউন্ডেশন আপনি ঠিক করতে পারবেন। আর এছাড়া আর কি বলবো? এছাড়া আমার এই চ্যানেলকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে। এই চ্যানেলকে নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই এবং চাই যে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই চ্যানেলটা আ কন্টিনিউ করব এবং এখানে আমার থট শেয়ার করব। বিভিন্ন বিষয়াদি আমি শেয়ার করব যেটা আমার মাথায় আসবে। আর খুব গোছালো যে কোনো কথাবার্তা আমি বলবো তা নয়। আ যা কিছুই বলবো তা শুধুমাত্র আমার নিজের চর্চার জন্য। আমি আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম যে আ প্রত্যেকটা মানুষেরই তো একটা YouTube চ্যানেল, একটি করে YouTube চ্যানেল থাকা উচিত। ঠিক আছে? আ সুযোগ যেহেতু আছে নিজেকে কোথাও বন্দি করার বা নিজের কথাগুলো কোথাও রেকর্ড করার সুযোগ যেহেতু আছে, তাহলে মানুষেরা তাদের এই জীবদ্দশায় কেন তাদের কথাবার্তাগুলো, তাদের এক্সপেরিয়েন্স গুলো, তাদের ভেতরে যত নোশন আছে, তাদের ভেতরে যত নলেজ আছে, তাদের ভেতরে যত ধরনের ইউনিক আইডিয়াস আছে সেগুলো শেয়ার করবে না। রাইট? সো এভরিওয়ান শুড হ্যাভ হ্যাভ এ YouTube চ্যানেল। সেটা আমি বিশ্বাস করি এবং সেই ইউটিউব চ্যানেলে যে খুব আহ, এমন ভিডিওস দিতে হবে যে ভিডিওসগুলো অনেক মানুষ দেখবে, অনেক ভাইরাল হবে এবং সেই ভিডিওসগুলো দিয়ে অনেক কিছু অ্যাচিভ করা যাবে তা কিন্তু নয়। আহ, আমরা আমাদের থট প্রসেস বা থট যেগুলো আছে, আমাদের ভেতরে অনেক ধরনের থটস আছে, সেই থটসগুলো শেয়ার করবার জন্য হলেও, এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবার জন্য হলেও একটা ইউটিউব চ্যানেল সবার থাকা উচিত। সো সেই চিন্তা ভাবনা করে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং বিভিন্ন ধরনের থট আমি ইনশাল্লাহ শেয়ার করব। আমার আরো একটি ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে আব্দুল্লাহ সাজ্জাদ ইংলিশ, যেখানে আমি ফোকাস করেছি মূলত আমার ভাষা শেখার যে জার্নি, সেই জার্নিটাই মূলত আমি সেই চ্যানেলগুলোতে শেয়ার করি এবং শুধুমাত্র যে ভাষা শেখার জার্নি শেয়ার করি তা নয়, বরং আমি ভাষা শেখার জন্য বিশেষ সমারোহও তৈরি করেছি সেখানে। অনেকগুলো ভিডিওস রয়েছে। আ সেম এই বইটাকে ঘিরে আল আরাবিয়াতুল লিন-নাশিন, এই বইকে ঘিরেই আমি অনেকগুলো ভিডিওস বানিয়েছি এবং সেই আ অ্যারাবিক ভিডিওস গুলোকে আমি আবার ইংলিশে এক্সপ্লেনেশন দিয়েছি। রাইট? তো খুবই ছোট চ্যানেল, বাট ডেফিনিটলি এটার চেয়ে খানিকটা বড় চ্যানেল। ওখানে বর্তমানে ২,৫০০ এর মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং সেই চ্যানেলটা আমি আসলে রান করছি অনেকদিন ধরেই। বলব না যে খুব একটা কিছু অ্যাচিভ করতে পেরেছি। I did not plan that much to achieve something greater from that channel, but আমি জাস্ট চেয়েছি যে পৃথিবীতে যে কদিন বেঁচে আছি, সে কদিনের জন্য কিছু একটা ছাপ রেখে যায়, যাতে মানুষ ভুলে না যায়। মানুষের জন্য অল্প কিছু হলে আমি করতে পারছি, কিছু একটা রেখে যেতে পারছি। রাইট? কারণ আপনি পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আপনি জীবনযাপন করলেন, সংসার করলেন, পড়াশোনা করলেন, অনেক মানুষের সাথে মিশলেন। আ কিন্তু দিন শেষে আপনি কোনো কিছুরই স্বাক্ষর রেখে যেতে পারছেন না। আপনি কোনো কিছুই দিয়ে যেতে পারছেন না এই পৃথিবীকে। তাহলে তো আ আপনার কাছ থেকে আসলে খুব বেশি প্রোডাক্টিভ কিছু পাওয়ার নেই, তাই না? সো সেই প্রোডাক্টিভিটি
গুলো মানুষের সাথে শেয়ার করবার জন্য মূলত এই চ্যানেলগুলো খোলা। যেটা বলছিলাম সেই ইংলিশ চ্যানেল। ওখানে আমি অনেকগুলো আরবি ভাষার ভিডিওস দিয়েছি এবং সেই সাথে আমি আমার বিভিন্ন থট প্রসেস ও শেয়ার করি সেখানে ইংলিশের মাধ্যমে ডেফিনিটলি। রাইট? আ তো এই তো আমি ইনশাআল্লাহ এই চ্যানেলেও এই বাংলা চ্যানেলেও বিভিন্ন বিষয়াদি শেয়ার করব। আমি বলি আসলে আমার উদ্দেশ্য কি এই চ্যানেলটা খোলার? এই চ্যানেলটা আসলে খোলার হাজারটা উদ্দেশ্য আছে আমার। আ তবে কোনটা রেখে কোনটা যে বলবো বুঝতে পারছি না। এই মুহূর্তে যেটা সবচেয়ে আ ভ্যালিড এবং যেটা সবচেয়ে সত্য বলে আমি বিশ্বাস করি, যে সত্য রিজন যেটার কারণে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, তা হলো আ নিজেকে পরিপক্ক করে তোলা এবং নিজেকে নিজের যে দক্ষতা আছে সেই দক্ষতায় শান দেয়া। রাইট? আমি সবসময় বাংলা ভাষাকে পছন্দ করতাম। আমি এখনো তো ছাত্র। আ একটা জায়গায় শিক্ষকতাও করছি। আ ছাত্র জীবন থেকে একেবারে টেন্ডার এজ থেকে আমি কেন যেন বাংলা ভাষাটাকে প্রচন্ড ভালোবাসতাম। রাইট? প্রচুর কবিতা আবৃত্তি চর্চা করেছি। অনেক শুদ্ধাচারণ নিয়ে কাজ করেছি। তবে আ প্রাণবন্তভাবে প্রাণ খুলে আ অনেক ইনফরমেশন সমারোহ করে যে একটা বক্তব্য দিতে হয়, সেটার একটা ঘাটতি আমার ভেতরে আমি টের পেয়েছি। এবং আমি আরো একটা ঘাটতি টের পেয়েছি সেটা হলো আ নিজের যে চিন্তাভাবনা আছে সেগুলো articulately পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে, সহজতরভাবে মানুষের সামনে তুলে ধরা। আমি এটা পারতাম না এবং অনেকের কাছেই জিজ্ঞেস করেছি যখন আরো বয়স কম ছিল তখন অনেককেই প্রশ্ন করেছি, অনেকের কাছে আমি উপায় জানতে চেয়েছি এবং আমি বলবো বেশ কিছু বোকা মানুষের কাছে আমি আমার চিন্তা বা তাদের কাছ থেকে আমি বিভিন্ন টিপস চেয়েছি, উপায় চেয়েছি যে কিভাবে আসলে ক্লিয়ারলি কোনো একটা আইডিয়াকে আর্টিকিউলেট করা যায়, কিভাবে কোনো একটা বিষয়কে সহজতরভাবে মানুষের সামনে উপস্থাপন করা যায়। সো ওটা আ ওটা করতে গিয়ে অনেক বোকা মানুষেরাই আসলে কি বলবো তাদেরকে আমি বোকা বলবো? এভাবে করে কি ছোট করা উচিত হবে? বাট তবুও বলি। সেই সব বোকা মানুষ আমাকে নিস্তেজ করে দিয়েছে। তারা আমাকে আ হতাশ করে দিয়েছে এই বলে যে এটা হচ্ছে মানুষের ফিতরাতের একটা বিষয়। এটা একটা প্রাকৃতিক বিষয়। নেচারালি এই জিনিসটা বায়বর্ন হয়ে থাকে। সো ইফ ইউ আর নট গুড এট স্পিচ, যদি তুমি কথা বলায় ভালো না হয়ে থাকো, এটা যদি তুমি বিশ্বাস করো, তাহলে ধরে নাও যে তুমি আর কখনোই কথা বলাতে ভালো হতে পারবে না। কারণ যারা কথা বলায় খুব পটু, কথা বলাতে যাদের প্রচন্ড দক্ষতা রয়েছে, তারা বাই বর্ন ছোটবেলা থেকে তারা খুবই আর্টিকিউলেট এবং ছোটবেলা থেকে তারা আসলে কথা বলায় স্বাক্ষর রেখে এসেছে বলে তারা এখন বর্তমানে বড়, বড় কথক হিসেবে আ সবার কাছে সমাদৃত হচ্ছে। সো এটা চিন্তা ভাবনা করে অনেকদিন বসেছিলাম। বসে থাকার পরে আ টেনশন ছাড়া আসলে মাথায় কিছুই ছিল না। তাহলে কি আমার পক্ষে একজন ভালো কথক হওয়া সম্ভব নয়? এই ধরনের চিন্তাভাবনা ছিল। তারপর নিজের ম্যাচুরিটি বেড়েছে। আ এখনো যে খুব বেশি ম্যাচুরিটি বেড়েছে তা নয়। বাট স্টিল যতটুকু ম্যাচুরিটি দরকার অল্প কিছু বেড়েছে এবং নিজের সেই ম্যাচুরিটি থেকে বুঝতে পেরেছি যে চর্চা আপনাকে কখনো আপনার মুখ কখনো ফিরিয়ে দেবে না। রাইট? চর্চা সবসময় আপনাকে আপার হ্যান্ড এ রাখবে এবং আপনাকে একজন আ দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবে। সেটা আপনি যাই করতে চান, সেটা আপনি যাই হতে চান, আপনাকে আপনি যদি চর্চার মধ্যে থাকেন, এই চর্চা জিনিসটা আপনাকে অনেক, অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে? সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা হতে পারে যে, যে আমি যে কথক হওয়ার কথা বলছি, কিভাবে আ নাইসলি কথা বলতে হয়, আ কোনো একটা বিষয়কে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় এবং সেটা হতে পারে কোনো একটা স্কিল আপনি শিখছেন, রাইট? সেটা হতে পারে যে আপনি ক্রিকেট খেলতে চান, you are not a good cricketer and you are trying to play very good cricket. Unfortunately, you are unable to play it, and you are thinking that since you are not a good cricketer since your birth, then you are not going to be a good cricketer ever in your life. So এটা একটা বাজে কথা
এবং এই কথার কোনো মূল্য নাই। পৃথিবীতে মানুষের জন্য অসম্ভব এমন কোনো কিছুই নেই। মানুষ যা কিছু চাইবে সে তাই পাবে। এটা একদম ১০০% ১০০ ভাগ সত্য কথা। আপনি আপনার পৃথিবীতে যা কিছু অ্যাচিভ করতে চাইবেন, মানবীয় যে ক্ষমতা আছে, মানবীয় যে সক্ষমতা আছে, সেই সক্ষমতার গণ্ডিতে ভর করে আপনি যা কিছুই অ্যাচিভ করতে চাইবেন, যা কিছুই অর্জন করতে চাইবেন, যা কিছু আপনি শিখতে চাইবেন, তা কিছুই, তার সকল কিছু আপনি অর্জন করতে পারবেন। সেজন্য আ আম মানুষের ডিকশনারিতে অসম্ভব বলে কোনো কিছুই নেই। ঠিক আছে? তাহলে কি করতে হয়? চর্চা করতে হয়। জিনিসগুলো অন্য মানুষেরা কিভাবে করেছে, তাদের লাইফস্টাইল গুলো একটু খাটতে হয় এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আপনাকে ফোকাস থাকতে হবে। রাইট? ইফ ইউ উড লাইক টু লার্ন সামথিং ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড। আপনি তীর্যকভাবে কোনো একটা কাজের প্রতি লেগে থাকার মন মানসিকতা আপনার ভেতরে থাকতে হবে। রাইট? আপ আপনি ধরেন যে একটা প্ল্যান করলেন সকালবেলা। দুপুর হতে সেই প্ল্যান আপনার মাথা থেকে উবে গেছে। এবং সন্ধ্যাবেলায় আপনি প্ল্যান আরেকটা করেছেন, রাত গভীর হতে সেই প্ল্যানও উড়ে চলে গেছে আকাশে। এই ধরনের যদি প্ল্যান নিয়ে, এই ধরনের ফোকাস নিয়ে যদি আপনি কোনো কিছু করতে চান, you will never be successful. That's why আ ফোকাস ধরে রাখাটা খুবই জরুরি। সো আমি আসলে কথা মানে তো লতা, অনেক কথা চলে এসেছে যেটা বলছিলাম যে আসলে আ এই YouTube চ্যানেলগুলো খোলার কারণ কি বা পার্টিকুলারলি এই YouTube চ্যানেলটা খোলার, এই YouTube চ্যানেলটা খোলার অন্যতম কারণ হলো নিজেকে এডুকেট করা। নিজেকে একটা চর্চার মধ্যে রাখা। আমি কাউকে এখানে এডুকেট করতে আসিনি। আমি কোনো ও কোনো কিছু অ্যাচিভ করতে আসলে আসিনি। বা কারো জন্য যে কিছু করব আ সেটা করতে আমি আসিনি। হ্যাঁ, সেটা হয়তো হতে পারে যদি আমি আ যে উদ্দেশ্যে এই YouTube চ্যানেলটা খুলেছি সেই উদ্দেশ্য যদি সফল হয়, তাহলে আমার সাথে অন্য মানুষরা সফল হবে। সেটা কিভাবে? আমি বলছি। যেমন ধরেন এই ভিডিওস গুলো করছি তার অন্যতম কারণ হলো নিজেকে এডুকেট করা, নিজের আ একটা নোশনকে এক্সপ্লেইন করার ক্ষমতাটাকে আ বাড়ানো। রাইট? আমার চিন্তাভাবনা হচ্ছে আমি কিভাবে একজন ভালো কথক হব। তো আমি যদি ভালো কথক হতে পারি, ডেফিনিটলি আমি তো একটা ভিডিও আপলোড করব না, অনেকগুলো ভিডিওস আমি আপলোড করব। ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টে, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা এরকম 100 ভিডিওস যখন আমার হয়ে যাবে, ডেফিনিটলি আমার 100 ভিডিওসটা এই ১ নাম্বার ভিডিওসটার চেয়ে আ শতগুণ ভালো হবে। হ্যাঁ? শতগুণ না হলেও বেশ কয়েক গুণ ভালো হবে। সো ডেফিনিটলি আ কেউ যদি আমার এই চ্যানেল ফলো করে ডেফিনিটলি তারা যখন আমার ১ নাম্বার ভিডিও এবং ১০০ নাম্বার ভিডিওটা দেখবে ডেফিনিটলি দে উড সি আ ডিফারেন্স ইন মি, ইন মাই ইউ নো ইন মাই স্টোরি টেলিং, ইন মাই সেইং, ইন মাই ওয়ার্ডস। সো তারা সেখান থেকে একটা লার্নিং নিতে পারে যে এই দেখো এই ছেলেটা এই মানুষটা ১০০ নাম্বার ভিডিওতে এভাবে করে কথা বলেছিল, সরি ১ নাম্বার ভিডিওতে এভাবে করে কথা বলেছিল, ১০০ নাম্বার ভিডিওতে তার চেয়ে আরো বেশ বেটার কথা বলতে পেরেছে। কেন পেরেছে? কারণ সে ১০০ টা ভিডিও করেছে বা সে ১০০ বার আ কোনো একটা বিষয়, তার কোনো একটা স্কিল সে চর্চা করেছে। সো এটা একটা লার্নিং হতে পারে তাদের জন্য। বাট আমার আ আপাতত তাদেরকে লার্নিং দেওয়াটা আ আমার উদ্দেশ্য নয়। আমার হ্যাঁ, এখান থেকে পাওয়ার বিষয় হচ্ছে আমার নিজের। আমি নিজে ১ম এ পেতে চাই। আমি নিজে ১ম এ ভালো কথক হতে চাই। আ এই তো এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। এই YouTube চ্যানেলটা খোলার। বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলব। দেখা যাবে আজকে র‍্যান্ডম কথাবার্তা নিয়ে বিষয় নিয়ে কথাবার্তা বলছি। আরেকদিন দেখা যাবে এই ফোনটা নিয়ে আমি কথাবার্তা বলব। রাইট? হ্যাঁ, আরেকদিন দেখা যাবে অন্য একটা একটা বুক নিয়ে আমি কথা বলতে পারি। রাইট? হ্যাঁ, আমার পাশে একটা বুক আছে। সো আ বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারি। I believe Allah will be with me and আমি যে উদ্দেশ্যে এই চ্যানেলটা খুলেছি সেই উদ্দেশ্য ইনশাআল্লাহ আমি সাধন করতে পারবো। আ আবারও কথা হবে আপনাদের সাথে। আমাকে দোয়ায় রাখবেন এবং আমার যে ভিডিওস গুলো আসে এই চ্যানেল থেকে আ অ্যারাবিক শেখার সেই ভিডিওস গুলো আপনারা ফলো করতে পারেন এবং আমি বিশ্বাস করি আ আপনারা এখান থেকে উপকৃত হবেন।
খুব বেশি যে উপকৃত হবেন সেটা আমি এখন বলছি না। কারণ আমি যে ভাষাটা শেখাচ্ছি আরবি ভাষা খুবই জটিল একটা ভাষা। এবং এই ভাষাটা আপনি শুধুমাত্র ওয়ার্ড শিখলে যে আপনি এই ভাষায় আ প্রচন্ড দক্ষ হয়ে যাবেন তা কিন্তু নয়, রাইট? এর সাথে আরো কমপ্লিমেন্ট বিষয়াদি আছে। আপনাকে গ্রামার শিখতে হবে। অ্যারাবিক গ্রামারটা আলাদাভাবে ডেডিকেটেডলি টাইম দিয়ে শিখতে হবে। হ্যাঁ? এটা হয়তো অন্য ভাষার ক্ষেত্রে একই না। যেমন ইংলিশ ভাষা শিখতে গেলে আপনাকে খুব বেশি ইংলিশ গ্রামার জানতে হবে না। ইংলিশ গ্রামারের কিছু টুকটাক বিষয়াদি আপনি জানলে চালিয়ে নিয়ে যেতে পারবেন। বাকিটা চর্চার উপরে, ওয়ার্ড মিনিং শেখার উপরে, লিসেনিং এর উপরে, টুকটাক কথা বলার মধ্য দিয়ে, দীর্ঘদিন ধরে কথা বলার মধ্য দিয়ে আপনি একটা লেভেলে গিয়ে খুব ভালো কমিউনিকেটর হয়ে যেতে পারেন। বাট at this the matter of Arabic language is a bit different. আপনাকে আপনি তো ওয়ার্ড মিনিং শিখবেন, আপনি ট্রান্সলেশন পড়বেন, সেটার সাথে সাথে খুব ডেডিকেটেডলি আপনার ডেপথে গিয়ে অ্যারাবিক গ্রামারটা শিখতে হবে। ঠিক আছে? এজন্য আমি বলব না যে আপনি খুব বেশি উপকার পাবেন এই ভিডিও থেকে, বাট অনেক উপকার পেতে পারেন যদি আপনি আহ, আপনার ভেতরে একটু গ্রামাটিক্যাল নলেজ থাকে। আপনার কাছে যদি অ্যারাবিক গ্রামারের কিছু নলেজ থাকে তাহলে আমার ভিডিওসগুলো অনেক হ্যান্ডি হতে পারে। কারণ আহ, আপনার দেখা যাবে যে যে বিষয়গুলো আমি আলোচনা করছি সেগুলোর সাথে আপনাদের গ্রামারের যে নলেজ সেই গ্রামারের নলেজটা সিনথেসিস হয়ে একসাথে হয়ে আপনাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারে। সো আমার ভিডিওসগুলো গ্রামাটিক্যাল টপিকস নিয়ে করা না, বরং সাধারণ এক্সপ্লেনেশন, সাধারণ ট্রান্সলেশন। বাট কেউ যদি চায় তাহলে নিশ্চিতভাবে আমি কিছু ডেডিকেটেড গ্রামারের ভিডিওস বানাবো। সো এই তো আজকে এতটুকু পর্যন্ত অনেকটুকু কথা বলেছি, আলহামদুলিল্লাহ। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।